আলমারি চাবি না দেয়ায় বাড়ির মধ্যে বৌমাকে কাটারি দিয়ে আঘাত, অজ্ঞান মহিলা, ঘটনায় আতঙ্কে পরিবার। হুগলির আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কালীপুরের ঘটনা। জানা যায়, মুখে মাস্ক পরে এসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়ির আলমারি চায়। প্রথমেই গৃহবধূ সেই মুহূর্তে একাই ছিলেন। চাবি না দেওয়ায় তাকে কাটারি দিয়ে আঘাত করা হয়। বাড়ির গৃহবধূ অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এটা নিজেদের ছাড়া তো অন্য কেউ তো করবে না, বৌমা নিজেদের ছাড়া তো অন্য কেউ তো করবে না। বাড়িতে কে কে ছিল? বাড়িতে কেউ থাকেনি, শুধু বৌমাই কি একা ছিল? একাই ছিল, ছেলেও থাকেনি, আমিও থাকিনি। ছেলে কোথায় গেছিল? ছেলে বাইরে কাজে গেছিল, আমিও অফিস চলে গেছিল। কখন জানতে পারলেন? আমি জেনেছি তখন 2:10-15 হবে, তখন আমাকে ফোন করেছিল আমার বড় যা, তখন আমি জানতে পারলাম। কেন মারধর করলো? সেটাও তো বুঝতে পারছিনি, কিসের জন্য মারধর করেছে না সেটা তো জানতে পারছি না। কারা মারধর করেছে? কিনো মুখে? সেটা মুখ চিনতে পারিনি। বৌমা মুখে কি কাপড় বাঁধা ছিল? মুখেতে মানে মাস্ক পরেছিল, ও মনে লাগছিল মুখেতে মাস্ক পরেছিল, এর ও চিনতে পারেনি, শুধু চোখগুলো খোলা ছিল। এর সেটা মাস্ক পরে আছে, ও তো মাস্ক পরে আছে, কি মাস্ক পরেছিল না কাপড় বাঁধা ছিল? না, মাস্ক পরেছিল, সেটা বুঝতে পারছি। ছেলে না মেয়ে কিছু বুঝতে পেরেছেন? ছেলে, সেটা মানে ছেলে মানে কি খুব আদা বয়সী হলে করে, এমনি হালকা বয়সের ছেলে। কি মনে করছেন বাইরের কেউ না? বাইরের বাইরে যতটা বাইরে ছাড়া কি অন্য বিদেশে কেউ হবে না। আমার যতটা আন্দাজ হচ্ছে যে বৌমারই কেউ আত্মীয় স্বজন হবে। আজ এই ছেলে কি এটা কোনো কিছু সমস্যা হয়েছিল নাকি বাড়িতে? বৌমার বাড়িতে বা কিছু? বৌমার বাড়িতে সমস্যা মানে কিছু সমস্যা, বৌমার সমস্যাটা কিছু বুঝতে না। ও তো বিয়ে শাদী করেছে আর করেছে, এটা ওর মা শাশুড়ি ঘরে ছিল আর ছিল, দিয়ে তারপরে বলে এইসব ব্যাপার। আর তাহলে আর অন্য কিছু ঘটে নেই যে হ্যাঁ অন্য কিছু ঘটেছে, আর সেইসব কিছুই নাই। আলমারির চাবি চাইছিল বলছে? আলমারি চাবি ছিল, বৌমা আলমারির চাবি দেয়নি বলি ওই জন্য বৌমার বলে এমনি অত্যাচার করেছে। আপনি কিসের কাজ করেন? আমি পৌরসভাতে কাজ করেন, তাই তো? আপনি কি পুলিশকে জানিয়েছেন এই বিষয়ে? আমি কাউকে কিছু জানাইনি এখন। আমি আর নিজের বৌমাকে দিয়ে অস্থির হয়ে যাচ্ছে, আর কাকে কি জানাবো? জানাবেন পুলিশকে? পুলিশকে জানাবো সেইটা সিদ্ধান্ত করছি যে বৌমাকে নিয়ে যায় হসপিটাল, নিয়ে যায় জানাই, দেখি না জানালে আজকে আমার বৌমার কাছে আরো 5 লোকের করতে দিতে পারে, এটা তো আরো সাহস বেড়ে যাবে। দুষ্কৃতী না বাইরে কেউ মনে করছেন? আমি এটা ভাবছি যে আমাদের আশপাশের কেউ হবে না, এটা বাইরের কেউ হবে। বাইরের লোক এসে সেরকম আক্রমণ মানে এইটা মানে চীনা পরিচয়ের মধ্যে, চীনা পরিচয়ের মধ্যে? চীনা পরিচয়ের মধ্যে এই কাজটা হবে কেন? এত বছর আমি এখানে বাস করছি, আজ 30 বছর ধরে বাস করছি, আমার ছেলে বলে দিয়ে মাস করেছি আর করছি, এত বছর কোনো কিছু হয়নি। আজকে এই আমার মেয়ে বৌমা আসার পরে এরকম ঘটনাটা ঘটে, এই প্রথম হলো। তাহলে কোনোদিন এরকম কোনোদিন ঘটেনি। আপনার বৌমার নাম কি? অন্য হচ্ছে নার্গিস সুলতানা। কত বছর বিয়ে হয়েছে আপনার ছেলের? 5-6 মাস বিয়ে হয়েছে। 5-6 মাস। আপনার ছেলের নাম? শেখ মুন্না। শেখ মুন্না। এটা তো কোথায় এই জায়গাটা? এটা কালীপুর। কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম সাদেকা বেগম। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে আমার বৌমার উপরে যে অত্যাচার করেছে তাদেরকে শাস্তি চাইছি, আর কি চাইবো বলুন। ঘটেছিল আপনার সাথে? মানে দুপুরে আমি বাইরে থেকে বাড়ি ফিরি, তো মানে দিয়ে তারপরে টিভিতে চালাতে বসবো, অমনি মানে কেউ এসে আমাকে মানে মাস্ক টাস্ক পরেছিল আর ছিল, দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি লকারে চাবি দিই, তো আমাকে মানে চাবিটা চাইছিল, দিয়ে তারপরে এবার দিইনি বলে তারপরে আমার মাথায় আঘাত করে কাঠে নিয়ে, দিয়ে তারপরে এবার ছিঁড়ে ফিরে দেয়, তারপরে আমি বুঝতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গেছি। কে এসেছিল কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু বুঝতে। কজন এসেছিল? একজনই। মুখে কি মাস্ক পরেছিল? হ্যাঁ। কি মনে করছে মেয়ে না পুরুষ এসেছিল? পুরুষ এসেছিল। আপনাকে কাটারি করে আঘাত করে, তাই তো? হ্যাঁ। দিয়ে আলমারির চাবি চাই? হ্যাঁ। নাম কি? নার্গিস সুলতানা। কার উপর কিছু সন্দেহ হচ্ছে? আমার একটা মাসি আছে, তার মানে সেই হয়তো লোক লাগিয়ে এরকম করছে, এরকম মনে হচ্ছে। কেন এরকম মনে হচ্ছে? কেউ অনেকে আছে বলে। মানে আপনার মাসি লোক লাগিয়ে করছে এমনটাই মনে হচ্ছে? হ্যাঁ। মাসির নাম কি? আজমিরা বেগম। বাড়ি কোথায়? বিরামপুর, চাঁদুর বিরামপুরে। মা ঘরে ছিল, ঘরে আমরা এই ঘরে স্বামী স্ত্রী ছিলাম। তো থাকার পরে যখন আমার মাকে ডাকে নানি নানি করে,
মানে তারপরে আমি বললাম তাহলে যে দেখো একটু, যাওয়ার পরে দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে, কাটারিলি মাথায় মেরেছে আর বেলিলি কেটে দিয়েছে, আর আমি খুঁজছিলাম পাইনি। তো ট্রেন লাইনের কাছে যেটা শুনলাম যে একজন মাস্ক পরেছিল, একটা মেয়ে ছিল মহিলা, মোটরসাইকেল করে উধার। মোটরসাইকেল করে এসেছিল বলে মনে করছে? মোটরসাইকেল করে এসেছিল। কালীপুরেও খুঁজেছি পাইনি। কি মনে করছে নিজেদের লোক কি সেটা মেয়ের? আমি বলতে পারবো না, অত আমি খবর রাখিনি। যেটা ব্লেডটাও ছিল পড়ে, রক্ত দাগ, ফেলে দিয়েছি। আপনার নাম? ওদের ব্যাপারে আপনার নাম? শেখ আসমান আলী। এখানেই বাড়ি তাই তো? হ্যাঁ এখানে, এই তো ভাইপো হয়, ভাইপো বৌমা। আচ্ছা। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।